এখানে 1 আর 2 নিশ্চয়ই একই অঙ্ক। প্রথমে বের করে নেব তাদের মূলধন অনুপাত, তারপর আনুপাতিক ভাগাড় দিয়ে এত টাকা লাভের মধ্যে কে কত পাবে। কয়েকটা ক্ষেত্রে সেম অবস্থা। শোভার ও মাসুদ দুজন মিলে এত টাকার গাড়ি কিনে এত টাকা বিক্রি করল। লাভটা আগে বের করে নিতে হবে। লাভ হয়েছে এত মাইনাস এত। এবার বলছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়েছে। ধরি মাসুদের মূলধন এক্স টাকা, সুতরাং শোভার হবে এক্স ইন্টু 3/2। তারপরে শোভা মাসুদের মূলধন অনুপাত বা মাসুদ ও শোভা, পরে এই লাভ থেকে কে কত পাবে। 4 নম্বর ওই লাভ যেভাবে বের করা হয় লোকসান ঠিক এইভাবে। লাভের এত অংশ সমান ভাগে ভাগ আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করা। তো 2টা স্টেপে ভাগ করছে। প্রথম স্টেপটা হচ্ছে লাভের এত অংশ সমান ভাগে। তাহলে প্রথমেই বের করে নেব এই 3টা টাকার অনুপাত অর্থাৎ মূলধনের অনুপাত। পরে বলবো সমান ভাগে ভাগ করেছে। ফার্স্ট স্টেপ লাভের এত অংশ সমান সমান কত টাকা হয়, এই টাকার মধ্যে প্রত্যেকে পায়, 3 দিয়ে ভাগ হবে। এবার দ্বিতীয় স্টেপে আসবো বাকি থাকে। এই যে মোট লাভ থেকে এত অংশ যে ভাগ করা হয়েছে টাকাটা বিয়োগ করবে, তাহলে বাকি টাকা থাকবে। এই বাকি টাকার মধ্যে মূলধন অনুপাতে দীপু পাবে, রাবে পাবে, মেঘা পাবে, 3 বার করে নেব। তারপরে দীপু মোট পাবে। আগে একবার পেয়েছিল সমান ভাগ করার সময়, পরে আবার মূলধন অনুপাতে পেয়েছি, যোগ করলে হবে। 6 নম্বরটা দেখো, তারা এই টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু তারা একটা সময় আবার ব্যাংক থেকে কিছু টাকা আবার ঋণও করেছে। এবার এত টাকা লাভ হয়েছে, ব্যাংকের টাকা এত টাকা সুদ দেওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ হয়েছে। তা নিশ্চয়ই প্রথমে আমি অবশ্যই এই 3টা টাকার মূলধন অনুপাতে বের করে নেব। পরে বলবো যে কিস্তি দেওয়ার পরে বাকি থাকে। অঙ্কে যেভাবে বলা হয়েছে এইভাবেই চলবে, ঠিক আছে। এটা নিশ্চয়ই একই অবস্থা। তারা সবাই ধার করে ব্যবসা শুরু করেছে, তারপরে 2 বছর পরে লাভ হয়েছে এত টাকা। ভাগ করার পরে নিজ নিজ ঋণের টাকা ফিরিয়ে দিয়েছে। তা প্রথমে বার করে নেব কে কত পেয়েছে। তারপরে বলবো প্রত্যেকে ঋণ দেওয়ার পরে হাতে টাকা থাকে, মোট যে লাভগুলো আসবে, তবে লাভ যে টাকাগুলো পাবে আর কি এখান থেকে এইগুলো বাদ যাবে আর কি, মানে ব্যাংকে জমা দেবে। পরে এটা হিসাব হাতে টাকা থাকা, এটা অনুপাত করতে হবে। আর এইটাতে দেখো এখানে 2টা স্টেপ বলছে। এই যে ব্যবসা শুরু করলো এই টাকা নিয়ে, আয়ের এত অংশ তারা এই অনুপাতে ভাগ করেছে। আগেরটা যেমন ছিল যে এত অংশ সমান ভাগে, আর এখানে যে এত অংশ ভাগ করেছে এই অনুপাতে, কোনো ব্যাপার না, বের করে নেবে আয়ের এত অংশ কত টাকা হয়। তারপরে এই অনুপাতে প্রথম জন পাবে, দ্বিতীয় জন পাবে, তৃতীয় জন পাবে। বাকি টাকা কী বের করবো, এই যে এত অংশ যে ভাগ হয়েছে এই মাত্র আয়ের এত অংশ, এই টাকাটা বাদ দিয়ে দেব মোট টাকা থেকে। বাকি টাকার মধ্যে তখন বলবে মূলধনের অনুপাতে প্রথম জন পাবে, দ্বিতীয় জন, তৃতীয় জন পাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট 1। তারপরে এখান থেকে শুরু।